So Aliko Dangote is Nigeria's richest businessman. Nigeria's foremost industrialist. জীবনের তিনটি মৌলিক চাহিদা কি কি? খাবার, পোশাক এবং আশ্রয়। আমরা সবাই মাথার উপরে একটা ছাদ চাই, হোক সেটা বৃষ্টির হাত থেকে বাঁচতে, নেটফ্লিক্স দেখতে বা কেবল একটা নিজের জায়গা পেতে। আর নাইজেরিয়ানরা বিল্ডিং ভালোবাসে, বড় দৃষ্টিনন্দন এবং সর্বত্র। একটি সাধারণ ব্যবসায়িক নিয়ম: যদি তোমার কোনো সমস্যা থাকে এবং আমি সেটা সমাধান করতে পারি, তাহলে আমি অবশ্যই টাকা কামাবো। এই সূত্র মেনে এক ব্যক্তি সিমেন্ট বিক্রি থেকে শুরু করে $1 বিলিয়ন সাম্রাজ্য গড়েছেন। 1970-এর দশকে ব্যবসা শুরু করে তিনি এখন বিশ্বের সবচেয়ে ধনী কৃষ্ণাঙ্গ ব্যক্তি। আজ আমরা ডাঙ্গোটের অবিশ্বাস্য যাত্রা নিয়ে আলোচনা করব, একটি ধনী পরিবারে জন্ম নেওয়া থেকে শুরু করে নিজেকে বিশ্বের শীর্ষ ধনী ব্যক্তিদের মধ্যে স্থান নেওয়া পর্যন্ত। তবে এই সফলতা একদিনে আসেনি, ছিল কঠোর পরিশ্রম, ব্যর্থতা এবং অনেক চ্যালেঞ্জ। শুরুটা কেমন ছিল? আলাও ডাঙ্গোটে নিজে থেকে শুরু করেননি, বরং তিনি জন্ম থেকেই ধনী ছিলেন। তিনি নাইজেরিয়ার কানো শহরের এক প্রভাবশালী হাউসা মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তার প্রপিতামহ আল হাসান দান্তাতা 1913 সালে আফ্রিকার অন্যতম ধনী ব্যবসায়ী ছিলেন। তাই বলা যায় ডাঙ্গোটে জন্মসূত্রে সোনার চামচ পেয়েছিলেন। তবে তিনি ছোটবেলা থেকেই ব্যবসায়িক বুদ্ধিমত্তার পরিচয় দেন। যখন তার সহপাঠীরা মার্বেল খেলা নিয়ে ব্যস্ত থাকত, তখন তিনি মিষ্টি কিনে বিক্রি করতেন। এরপর তিনি মিশরের কায়রোতে আল আজহার বিশ্ববিদ্যালয় থেকে বিজনেস স্টাডিজে স্নাতক ডিগ্রি অর্জন করেন। 1977 সালে ডাঙ্গোটে নাইজেরিয়ার বৃহত্তম শহর লাগোসে চলে আসেন। তখন বিশ্বব্যাপী বিল্ডিং নির্মাণের জোয়ার চলছিল এবং তিনি বুঝতে পারলেন যে সিমেন্ট ব্যবসা একটি সুবর্ণ সুযোগ। তিনি তার চাচার কাছ থেকে মাত্র $3000 ঋণ নেন, যা সেই সময়ের জন্য বড় অঙ্কের টাকা ছিল। ঋণের শর্ত ছিল এটি 3-4 বছরে পরিশোধ করতে হবে। কিন্তু মাত্র 6 মাসের মধ্যেই তিনি সব টাকা ফেরত দেন এবং নিজের ব্যবসায়িক সাম্রাজ্য তৈরি করতে শুরু করেন। ডাঙ্গোটে গ্রুপের উত্থান। আজ ডাঙ্গোটে গ্রুপ আফ্রিকার বৃহত্তম সিমেন্ট উৎপাদক, নাইজেরিয়ার প্রধান সুগার ও লবণ সরবরাহকারী এবং অন্যান্য অনেক শিল্পে বিনিয়োগ করেছে। তার মালিকানাধীন সুগার পরিশোধনাগার আফ্রিকার বৃহত্তম এবং বিশ্বের 3য় বৃহত্তম। এছাড়া তিনি নাইজেরিয়ার সর্ববৃহৎ বেসরকারি নিয়োগদাতা। তার কোম্পানিতে 11,000-এর বেশি কর্মী কাজ করেন। শুধু নাইজেরিয়াতেই নয়, তার ব্যবসা 18টি আফ্রিকান দেশে বিস্তৃত। তিনি সিমেন্ট, চিনি, লবণ, মাছ, আটা, সার, তুলা, কাজু বাদাম, কোকো, প্রায় সব কিছুর ব্যবসা করেন। চ্যালেঞ্জ ও প্রতিকূলতা। ডাঙ্গোটের যাত্রা কখনোই সহজ ছিল না। 1980-এর দশকে নাইজেরিয়ার সামরিক শাসন ব্যবসার জন্য কঠিন সময় নিয়ে আসে। যখনই নতুন সরকার ক্ষমতায় আসতো, ব্যবসার নিয়মকানুন পাল্টে যেত। 1983 সালে সামরিক সরকার আমদানির উপর কঠোর নিষেধাজ্ঞা আরোপ করলে ডাঙ্গোটে স্থানীয় পণ্যের ব্যবসায় মনোযোগ দেন। তিনি গাম অ্যারাবিক, তুলা এবং কোকো রপ্তানি করতে শুরু করেন এবং এই কৌশল তাকে টিকিয়ে রাখে। 2023 সালে দক্ষিণ আফ্রিকার ধনী ব্যবসায়ী জোহান রুপার্ট সাময়িকভাবে তাকে আফ্রিকার সবচেয়ে ধনী ব্যক্তির স্থান থেকে সরিয়ে দেন। তবে $100 কোটি মালিক হয়ে থাকা অবস্থায় কয়েক মাসের জন্য শীর্ষস্থান হারানো কোনো বড় ক্ষতি নয়। বিতর্ক এবং সমালোচনা। যে কোনো ধনী ব্যক্তির মতোই ডাঙ্গোটেও বিতর্কের বাইরে নন। কেউ কেউ অভিযোগ করেন যে তিনি নাইজেরিয়ায় সিমেন্ট শিল্পে একচেটিয়া আধিপত্য, মনোপলি তৈরি করেছেন। এছাড়াও 2016 সালে পানামা পেপারস কেলেঙ্কারিতে তার নাম উঠে আসে, যেখানে বলা হয়েছিল তিনি অফশোর কোম্পানির মাধ্যমে ট্যাক্স এড়ানোর চেষ্টা করেছেন। তবে এত বড় ব্যবসায়ীদের ক্ষেত্রে এটি নতুন কিছু নয়। দানশীলতা ও সমাজসেবা। ডাঙ্গোটে শুধুমাত্র ধনী ব্যক্তি নন, তিনি একজন বিশাল দানশীল। 1994 সালে তিনি ডাঙ্গোটে ফাউন্ডেশন প্রতিষ্ঠা করেন, যা বর্তমানে আফ্রিকার বৃহত্তম চ্যারিটি সংস্থা। ফাউন্ডেশনটির তহবিল $1.25 বিলিয়ন। 2020 থেকে 2024 সালের মধ্যে তিনি আফ্রিকার বিভিন্ন সামাজিক উন্নয়ন প্রকল্পে $100 মিলিয়ন দান করেছেন। তিনি নাইজেরিয়ার বন্যাত্রাণে $2 বিলিয়ন এবং 2010 সালে পাকিস্তানের বন্যার্তদের সহায়তায় $2 মিলিয়ন দিয়েছিলেন। আয়েশী জীবনযাত্রা। যদিও ডাঙ্গোটে বিলাসবহুল জীবনযাপন খুব একটা করেন না, তবে তার সংগ্রহে কিছু দামি সম্পত্তি আছে। 2013 সালে তিনি $43 মিলিয়ন একটি ইয়াট কিনেছিলেন, যার নাম তিনি তার মায়ের নামে
মারিয়ে রেখেছিলেন। তার কাছে $2 মিলিয়ন একটি বুগাটি ভেরন, একটি মেবাক 57S, নাইট লাক্সারি এবং অন্যান্য বিলাসবহুল গাড়ির সংগ্রহ রয়েছে। বায়ুপথে চলাচলের জন্য তার কাছে দুটি ব্যক্তিগত জেট রয়েছে, যার মধ্যে একটি $45 মিলিয়ন বম্বার্ডিয়ার গ্লোবাল এক্সপ্রেস XRS, যেটি তিনি নিজের 53তম জন্মদিনে কিনেছিলেন। তবে আশ্চর্যের বিষয় হলো তিনি নাইজেরিয়ার বাইরে কোনো সম্পত্তি দাবি করেন না। তার প্রধান বাসস্থান $30 মিলিয়ন একটি প্রাসাদ, যেখানে বিশ্বের ধনী ও ক্ষমতাধর ব্যক্তিরা অতিথি হিসেবে আসেন। ডাঙ্গোটে তার সম্পদের বিশাল অংশ সমাজসেবায় ব্যয় করেন, যা অনেক বিলিয়নারের চেয়ে তাকে আলাদা করে তোলে। আপনার মতামত কি? ডাঙ্গোটের গল্প সম্পর্কে আপনার কি মনে হয় কমেন্টে জানান। এছাড়া ইভান স্পিগেলের $1 বিলিয়ন স্ন্যাপচ্যাট সাম্রাজ্যের গল্প জানতে আমাদের অন্য ভিডিওটি মিস করবেন না। আরও দারুণ কন্টেন্ট পেতে লাইক, সাবস্ক্রাইব করুন এবং আমাদের সাথেই থাকুন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আমি আহাদেমের প্রান্ত। দেখা হবে পরের কোনো ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে। ততক্ষণের মতো আল্লাহ হাফেজ।